ধুরন্ধর 2 মুভি রিভিউ। 100 কোটি দিয়ে যাত্রা শুরু হবে এই ধুরন্ধর 2। এসে গেল রণবীরের ধুরন্ধর 2 এই ছবির রিভিউটা কিছু সেলিব্রিটিরাও ভাগ করে নিয়েছেন, মানে আল্লু অর্জুন, পিটি জিন্টা, এনারা পর্যন্ত পজিটিভ রিভিউ দিয়েছে। তারা কি বলছে, মানে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি যে তাদের রিভিউটা শুনে। এবার সেটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি রণবীরের ধুরন্ধর 2 ঠিক কেমন হলো সেটা নিয়েও আমি আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। হ্যাঁ দেখো, আমরা যদি দেখি যে 19শে মার্চ বিশ্বজুড়ে সিনেমাটা রিলিজ করেছে। আগেও বলেছিলাম যে সাউথের ইয়াসের টক্সিকের সাথে এই সিনেমা রিলিজ হবে না, তারা একটু পিছিয়ে দিয়েছে, কিন্তু ধুরন্ধর 2 ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনা করেছে। তারা আগে থেকেই বলে দিয়েছে সে একাই লড়বে। তো 19শে মার্চ এই ছবিটা মুক্তি পাওয়ার পরে দর্শকের উন্মাদনা এখনও কিন্তু তুঙ্গে, কারণ ধুরন্ধর প্রথম ছবিটা বিশাল বড় সাকসেস পেয়েছে, হিউজ অ্যামাউন্টের ব্যবসা করেছে, 1000 কোটির বক্স অফিস ক্রস করে গিয়েছে। তো সেই ছবিটাকে অনেকে প্রপাগান্ডা বলুক আর যাই বলুক, ছবিটার ব্যবসা কিন্তু ভালো বন্ধুরা। বলিউডে রণবীর সিং 100 কোটি কেন 1000 কোটি বক্স অফিস দিয়ে দিল, সেটা নিয়ে কিন্তু কম কথা নয়। তো এবারে অ্যাডভান্স বুকিংয়ে এই ধুরন্ধর 2 9.50 লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিংয়ে শুধুমাত্র, এবং সেখান থেকেই 40.30 কোটি টাকার আয় হয়েছে, মানে 40 কোটি টাকার আয় হয়ে গিয়েছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ে। আর 9,50,000 মানে 9.50 লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ভাবো তাহলে অ্যাডভান্স বুকিংয়ে। বুধবার এই ছবির একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, পরিচালক আদিত্য ধর এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার আল্লু অর্জুন এবং পিটি জিন্টা ঠিক কী বলছেন এই ছবিটা নিয়ে। আল্লু অর্জুনের প্রতিক্রিয়াটা ঠিক এইরকম। আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লেখেন টুইটারে যে এই মাত্র ধুরন্ধর 2 দেখলাম, দেশপ্রেম, তাও আবার পুরো স্টাইলের সঙ্গে। এমন একটি ছবি যা প্রত্যেক দেশপ্রেমিককে গর্বিত করবে। অনেক এমন মুহূর্ত আছে যেখানে হাততালি পড়বেই। দুর্দান্ত, পুরো টিমকে অভিনন্দন। আর মাধবনজি এবং সব শিল্পীর অভিনয় অসাধারণ, টেকনিক্যাল দিক থেকেও দারুণ। সঙ্গে তিনি রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরও লেখেন যে আমাদের দেশে আমাদের ভাই রণবীর সিং এর মতো বহুমুখী অভিনেতা পেয়ে আমরা খুব গর্বিত। আর আদিত্য ধর অসাধারণ কাজ করেছেন, তার মতো একজন ফিল্ম মেকার আমাদের দেশে আছেন এটা ভেবেই খুব ভালো লাগছে। দুর্দান্ত, একেবারে ভারতীয় গল্প কিন্তু স্টাইল আন্তর্জাতিক। জয় হিন্দ। এটা আল্লু অর্জুন লিখেছেন। তার মানে আল্লু অর্জুন তোমরা ভালো করে জানো সাউথের মানে অ্যাকশন রোমান্টিক স্টার, তাকে বলা হয় যে মোস্ট স্টাইলিশ আইকন, তাই না? তো তার রিভিউ এত পজিটিভ, মানে তার মানে ছবিটা নিশ্চয়ই ভালো। আমার মনে হয় না তারা টাকা খেয়ে রিভিউ করছে। একটা ছবি যেটাকে নিয়ে উন্মাদনা আছে, তার দেখে ভালো লেগেছে, সেটাকে নিয়ে একটা রিভিউ দিয়েছে। এবারে প্রীতি জিন্টা ঠিক কী বলছেন। অভিনেত্রী প্রীতি জিন্টা লিখেছেন, রণবীর তুমি আমার মন জয় করে নিয়েছো, কি অসাধারণ পারফরমেন্স। তোমার অভিনয়ের যে ব্যাপ্তি ও গভীরতা তা ভাষায় প্রকাশ করতে আমার একটু সময় লাগবে। আর মাধবন, আপনি জানেন আপনার নিখুঁত অভিনয় সম্পর্কে আমি কি ভাবি। আর সত্যি বলতে এটা পুরো কাস্টের ক্ষেত্রেই প্রযোজ্য। রাকেশ বেদি দারুণ টাইমিং, সঞ্জয় দত্ত অসাধারণ স্টাইল, সারা অর্জুন তোমার সরলতা ও সত্যটা চমৎকার। আর অর্জুন রামপাল তুমি আবারও মন জয় করে নিয়েছো। প্রীতি আরও লিখেছেন, যেমন এইমাত্র ধুরন্ধর 2 দেখে আসলাম এবং আমি শুধু এটুকুই বলতে চাই, প্রতিশোধ যদি হয় তবে ধুরন্ধরের মতোই হওয়া উচিত, না হলে না। তো এই সিনেমার পরিচালনা, অ্যাক্টিং, সঙ্গীত, এডিটিং, গল্প এবং কাস্টিং প্রতিটি ক্ষেত্রেই কিন্তু মাইন্ড ব্লোয়িং। এবারে ধুরন্ধর 2 ছবির প্রসঙ্গে যদি আমি কথা বলি, দেশপ্রেম, অ্যাকশন এবং তারকাখচিত অভিনয়ে ভরপুর ধুরন্ধর দ্য রিভেঞ্জ যে ছবিটা ইতিমধ্যে দর্শক এবং সেলেবদেরও প্রশংসা কুড়োচ্ছেন। তো প্রাথমিকভাবে ছবিটা 3.5 স্টার পেয়েছে এবং বক্স অফিসে শক্তিশালী সূচনার একটা জায়গা তৈরি করে নিয়েছে যে এই ছবির 100 কোটির ওপেনিং নেবে ধুরন্ধর 2। শুধু তাই নয়, অনেকে মনে করছেন যে আগামী 15 দিন পর্যন্ত ধুরন্ধর 2 এর জ্বরে কাঁপবে গোটা দেশবাসী, মানে ধুরন্ধর 2 অসুখে ভুগবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবারে দেখো, ধুরন্ধর ছবিটা
যেভাবে নির্মাণ করেছিল নির্মাতারা, ঠিক আছে, পাকিস্তানের লিয়ারিকে দেখিয়ে, তারা একটা ভালো মানে বুদ্ধিমত্তার কাজ করেছে। সেটা হচ্ছে ধুরন্ধর 2 ছবিটা আসার জন্য তারা বেশি দিন মানুষকে ওয়েট করায়নি। মানে বলে না যে সাসপেন্স বেশি দিন ধরে বেশিক্ষণ ধরে রাখা যায় না, ঠিক তেমনটাই আমার মনে হয় এই ছবিটা তারা একসাথে বানিয়ে রেখেছিল, তাই জন্য তারা অ্যানাউন্সমেন্ট একটু তাড়াতাড়ি করেছে, খুব তাড়াতাড়ি আনছে ছবিটা, বেশি দিন গ্যাপ কিন্তু যায়নি। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ধুরন্ধর 2 ছবিটা তোমরা কারা কারা দেখলে। তবে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে সিবিএফসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন মানে সেন্সর বোর্ড কিছু কাঁচি চালিয়েছে। 1 মিনিট প্রায় 45 সেকেন্ডের মতন কাঁচি চালানো হয়েছে, তাও সিনেমার দৈর্ঘ্য নাকি 3 ঘন্টা 49 মিনিটের মতন, মানে 4 ঘন্টার কাছাকাছি সিনেমা। তার মানে তোমরা ভাবো যে শুধুমাত্র দীর্ঘায়িত ছবি হলে যে মানে দর্শক দেখতে চায় না, এমনটা কিন্তু নয়। এমন অনেক ছবি আছে সেটাকে দীর্ঘায়িত ছবি হবে যেন পরিচালক, ফিল্ম মেকার বা স্ক্রিপ্ট রাইটার তারা কেটে শর্ট বানিয়ে দিয়েছে। ওই জন্য কিছু কিছু মানুষের মনে হয় যে এই ছবিটা একটু দীর্ঘায়িত করলে ভালো হয়। তো আবার কিছু কিছু ছবি দীর্ঘায়িত লম্বা করার জন্য কিছু দর্শকের মনে হয়েছে যে সেটাকে কেটে আরও ছোট করা যেত। কিন্তু এই ছবিটা 3 ঘন্টা 49 মিনিটের একটা ছবি, কত বড় চ্যালেঞ্জ তোমরা বুঝতে পারছো। সেন্সর বোর্ড অনেক কিছুই কাঁচি চালিয়েছে, মানে মানে আমাদের মাথায় একটা বড় আঘাতের সেটা সেটা কাঁচি চালিয়েছে। তারপরে হাতুড়ির কিছু সিন, তারপরে মানে অনেক কিছু যেটা সহিংসতা আছে সেমন কিছু কাঁচি চালানো হয়েছে, সেটা সেন্সর বোর্ড বুঝেছে। তবু কি এই ছবিটাকে দমিয়ে রাখা যাবে বলে মনে হয়? দেখো এখনকার ছবি মানে ভায়োলেন্স, তবে বেশি ভায়োলেন্স আবার মানুষের মনে একটা অস্বস্তির ফিল করবে, সেমন ভায়োলেন্স আবার বানানো উচিত নয়। তবে ছবিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌতলে সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 2531 সার্চ করো, ওখানে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সিনেমার সমস্ত আপডেট, লেটেস্ট আপডেট পেতে তোমরা প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।